চলো বাচ্চারা, আজকে আমরা করব এক্সাম প্রিপারেশন 2, মানে ভিডিও 2 নম্বর। ঠিক আছে, আমরা নিশ্চয়ই তোমরা আগের ভিডিওটা আমার দেখেছো, ওইখানে দেখবে আমরা 5খানা কোশ্চেন সলভ করেছি। আজকে 6 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। ঠিক আছে, আজকে 6 থেকে 10 করব। হ্যাঁ, তো চলো ভালো করে দেখবে এবং বাড়িতে ঠিক এই টাইপেরই কোশ্চেন প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষাতে 80 থেকে 90% চান্স কমন পেয়ে যাবে। ঠিক এই টাইপের কোশ্চেনগুলো কমন না পেলেও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকবে। চলো এরপরে দেখি 6 নম্বর কোশ্চেন কি হয়। হোয়াট ইজ দ্য এক্সপান্ডেড ফর্ম? আগের দিন একটা কম্প্যাক্ট ফর্ম করেছিলাম, আজকে একটা এক্সপান্ডেড ফর্ম করি। হোয়াট ইজ দ্য এক্সপান্ডেড ফর্ম অফ 39524? ঠিক আছে, এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটার এক্সপান্ডেড ফর্ম বার করতে হবে। খুব সোজা। কি করতে হবে? এর জন্য আমাদেরকে প্রথমে এটাকে প্লেস ভ্যালু চার্টেই নাম্বারটাকে লিখে নিই। OTH TH TTH লাখ। ঠিক আছে, এটাকে আমরা লিখে নিই, আর 10 লাখ করে রাখলাম। ঠিক আছে, এবার লিখে নিই। রাইট সাইড থেকে আমাদের নাম্বারটা লিখলে পুরো পারফেক্ট হবে। 42593। ঠিক আছে, নাম্বারটাকে লিখে নিলাম। এইবারে দেখো কোনটা কোন প্লেসে রয়েছে আমরা কিন্তু ইজিলি এবারে বলে দিতে পারবো। কীরকম? 4, এবার প্লেস ভ্যালুটা কীরকম হবে দেখো। 4 হলো 2 এর প্লেস ভ্যালু কত হয়? প্রত্যেকটা প্লেস ভ্যালু বার করব। কেন বলছি? সমান কত হলো? 20। 5 এর প্লেস ভ্যালু, ফেস ভ্যালুর সঙ্গে ভ্যালু অফ প্লেসের গুণ। আমি আরেকবার রিপিট করে দিলাম। ফেস ভ্যালু হচ্ছে 5, ভ্যালু অফ প্লেস হচ্ছে 100, 100 গুণ 500 এর প্লেস ভ্যালু। 9, 9 এর সঙ্গে ভ্যালু অফ প্লেস 1000, 1000 এর গুণফল। চলে আসলো কত? 9000। আর 3 রয়েছে 10,000 এর ঘরে, 10,000 এর গুণফল। ঠিক আছে, তাহলে কত হবে? 0 0 0 এইটা। ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা প্লেস ভ্যালু বার করে নিলাম। এবার এক্সপান্ডেড ফর্ম মানে আমরা কি জানি? প্লেস ভ্যালুগুলোর যোগফল। প্লেস ভ্যালুগুলোকে যোগ আকারে লিখলেই এক্সপান্ডেড ফর্ম হয়। তাহলে চলো যোগ আকারে লিখে দিই। 3000 প্লাস 9000, মানে 30,000 প্লাস 9,000 প্লাস 500 প্লাস 20 প্লাস 4। দিস ইজ দ্য এক্সপান্ডেড ফর্ম অফ দিস নাম্বার। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সপান্ডেড ফর্ম। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে এইভাবে বুঝালাম এই কারণে, তার কারণ হচ্ছে যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। কিন্তু পরীক্ষার সময় এত ভেঙে কিছু করবার নেই। পরীক্ষার সময় অনায়াসে এটা আমরা কীভাবে শর্ট প্রসেসে তাড়াতাড়ি করে করতে পারি। দেখো, প্রথমে প্লেস ভ্যালু চার্টটা লিখবে, প্লেস ভ্যালু চার্টে এই নাম্বারটাকে লিখবে। এরপরে কি করবে? এক্সপান্ডেড ফর্ম মানে কি? প্রত্যেকটার প্লেস ভ্যালু যোগ। তাহলে এই যে 3 রয়েছে এর প্লেস ভ্যালু কত? প্রত্যেকটার ফেস ভ্যালুকে লিখবে, তার পাশে যতগুলো ডিজিট রয়েছে দেখবে এক্সিস্ট করছে সেগুলোকে সব 0 লিখবে। 1 2 3 4, 1 2 3 4 প্লাস 9 লিখলে এর পাশে কটা? 1 2 3, 1 2 3 প্রত্যেকটার ফেস ভ্যালু লিখবে এবং তার পাশে যে কটা স্থান রয়েছে সেই প্রত্যেকটা প্লেসের জন্য 0 বসিয়ে দেবে। এবার রয়েছে 5, কটা? 2। তারপরে কি রয়েছে? 2, কটা বাকি রইল? একটা। তারপরে কি রয়েছে? 4, কিছু বাকি নেই। এইটা এক্সপান্ডেড ফর্ম হয়ে গেল। এইটাই হচ্ছে এক্সপান্ডেড ফর্ম। লেফট সাইড থেকে লেখা শুরু করবে, লেফট সাইড থেকে লিখবে, রাইট সাইড থেকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। লেফট সাইড থেকে লিখবে যে ডিজিটটা নিচ্ছ তার পরের। ঠিক আছে, যদি খুব ভালো প্র্যাকটিস হয়ে যায় তখন তোমরা রাইট সাইড থেকে লিখবে, এর জন্য কোনো অসুবিধা হয় না। না হলে লেফট সাইড থেকে লিখলে সুবিধা।
যে ডিজিটটা নেবে সেই ডিজিটটাকে লিখবে এবং তার পাশের যে প্লেসগুলো ফাঁকা রয়েছে মানে তার পাশের যে প্লেসগুলো রয়েছে ওই ডিজিটটা বাদ দিয়ে পাশের যে প্লেসগুলো সেগুলোকে সব জিরো করে নেবে। দেখো 3 এর পাশে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে জিরো বসিয়ে দিলাম। 9 এর পাশে কটা মানে প্লেস রয়েছে, 1 2 3টে প্লেস রয়েছে, 3টে প্লেসকে আমি জিরো বসিয়ে দিলাম। 5 তার পাশে কটা প্লেস রয়েছে, দুটো, দুটো প্লেসকে আমি জিরো বসিয়ে দিলাম। 2 একটা প্লেস এবং 4 কোনো প্লেস নেই, তাহলে 4 একা। এটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম। এইভাবে করবে। চলো এবার নেক্সট কোশ্চেন আসা যাক। আমার কাছে অনেক বই আছে, সেই বইগুলোর থেকেই তোমাদের কোশ্চেনগুলো করাচ্ছি। ধরো এবার একটু রোমান নাম্বার থেকে দিচ্ছি। সেটা 6 নম্বর গেছিলো, এবার 7 নম্বর। 7 নম্বরে ধরো একটা কোশ্চেন দিয়েছে CXI, ঠিক আছে, ইজ গ্রেটার দেন কি বলেছে 80। এই যে স্টেটমেন্টটা দিয়েছে এটা রাইট না রং এটা তোমাদের বলতে হবে। তো প্রথমে কি করতে হবে, CXI এই যে রোমান নাম্বারটা রয়েছে এই রোমান নাম্বারটাকে আমাদেরকে আগে ইন্ডিয়ান নাম্বার বা বলতে পারো হিন্দু আরবিক নাম্বারে কনভার্ট করে নিতে হবে। তো সি প্লাস পরীক্ষায় এত কিছু করবে না, ডাইরেক্ট করবে, এগুলো প্র্যাকটিস করবে, দেখবে ইজিলি ডাইরেক্ট পারবে। আমি যেহেতু কনসেপ্টটা আরেকবার ঝালাই করছি সেই জন্য তোমাদেরকে এইভাবে ভেঙে ভেঙে পাচ্ছি। CX কি লিখে লেখা যায়, C+X+I, ঠিক আছে। সি সমান আমরা কি জানি 100, এক্স সমান আমরা কি জানি 10 আর 1, তাহলে y সমান 1, তাহলে কত হলো 111। ইজ গ্রেটার দেন 8, অফকোর্স ইজ গ্রেটার দেন 8, তাহলে এটা রং নয়, এটা ট্রু বা রাইট বলতে পারো। তাহলে কি করবে, আগে রোমান নাম্বারটাকে হিন্দু আরবিক নাম্বারে কনভার্ট করে নেবে, তারপর দুটোকে কম্পেয়ার করবে। চলো 7 নম্বর।